রাজধানী ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙা চলছে। কিছু জায়গায় জ্বলছে আগুন। এরই মধ্যে বেরিয়ে এসেছে শিবলিঙ্গের একটি মূর্তি, যা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সরেজমিনে দেখা যায় ভারী যন্ত্র দিয়ে বাড়িটি ভাঙা দেখা গেছে। এদিকে কেউ লোহার রড, কেউ টিন, কেউ আবার শেখ মুজিব ও তার পরিবার নিয়ে লেখা বই নিয়ে যাচ্ছেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, রড, লোহার মতো নির্মাণ সামগ্রী রাত থেকে মানুষ নিয়ে যাচ্ছে। যারা নিচ্ছেন তাদের অধিকাংশ নিম্ন আয়ের মানুষ, কেউ আবার পথশিশু। অনেকে স্মৃতি রেখে দেবার জন্য ভবনের ভেতরে পড়ে থাকা বইসহ বিভিন্ন জিনিস নিয়ে যাচ্ছেন। আরও বিস্তারিত থাকছে ভিডিওর বাকি অংশে। গত বছর ৫ আগস্টের বাংলাদেশ, বিশেষ করে ঢাকায় প্রধানমন্ত্রীর সরকারি অফিস, বাড়ি, গণভবনের কথা মনে আছে? বৃহস্পতিবার সকাল থেকে এই কপি লেখা পর্যন্ত ঢাকার ৩২ নম্বর ধানমন্ডিতে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িটির সেই দশা হয়েছে। ঐতিহাসিক বাসভবনের পেছনের ৬ তলা বাড়িটিতে চলছে ভাঙচুর। বুধবার রাত থেকে শুরু হয়েছে ভাঙচুর। বৃহস্পতিবার সকালে দেখা গেছে কেউ হাতুড়ি হাতে কাঠামো ভেঙে নিচ্ছেন, কেউ বই ও আসবাবপত্র টেনে বের করছেন, আবার কেউ দামি কোনো পণ্যের খোঁজে ব্যস্ত। ফারাক শুধু গণভবনকেই বুলডোজার দিয়ে ভাঙতে পারেনি, গেটের মুখেই সেগুলি আটকে দিয়েছিল সেনা এবং উন্মুক্ত জনতার একাংশ। ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটির ক্ষেত্রে হয়েছে উল্টোটা। সেখানে থাকা সেনা সদস্যরা ভয়ে এলাকা ছাড়ে গত রাতে। পুলিশ ধারে কাছে যায়নি, যদিও খাতায় কলমে ওই বাড়িটিও জাতীয় সংগ্রহশালা। সেখানে শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সদস্যদের স্মৃতিচিহ্ন সংরক্ষণ করা ছিল। এসবের মধ্যে অবাক করা ব্যাপার হল, বাড়ির নিচে শিবলিঙ্গ পাওয়া গিয়েছে। তারই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেন লিখেছেন, শেখ মুজিব ওরফে দেবদাস চক্রবর্তীর বাড়ির নিচে প্রায় ৩০০ বছর আগের শিবলিঙ্গ পাওয়া গেছে। অতএব ভারত এবং বাংলাদেশের মানুষের দাবি ৩২ নম্বরে শিব মন্দির বানানো হোক। আরেকটি পোস্টে তিনি লিখেছেন, ধানমন্ডি ৩২ মূলত হিন্দুদের সম্পত্তি ছিল, সেটা মুসলিমরা দখল করে। ধারণা করা হয় ওখানে ৩০০ বছরের পুরনো একটি মন্দির ছিল। এখন সেখানে একটা মন্দির বানানো হোক। সনাতনী ভাইয়েরা, আপনারা আপনাদের সম্পত্তি বুঝে নেন। বুধবার রাতে বঙ্গবন্ধু ভবন নামে পরিচিত সেই বাড়ি ভাঙ্গার কাজ শুরু হয়, চলে সারা রাত। আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল বাড়িটির একাংশে। ভোররাতে শুরু হয় লুটপাট। বেলা ১১টার মধ্যে অনেক অংশই গুড়িয়ে দেওয়া হয়েছে। দেখা গেছে বাড়ির ভেতরে কয়েকশো মানুষ ঢুকছে, যার যা সম্ভব হাতে নিয়ে বেরিয়ে আসছে। কারো হাতে শেখ মুজিব ও তার পরিবারে লেখা বইয়ের কার্টুন, কেউ বা হাতে কয়েকটি বই নিয়ে চলে যাচ্ছেন। ধ্বংসস্তূপ থেকে বের করা বইগুলোর মধ্যে রয়েছে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, কারাগারে রোজনামচা, সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ভলিউম ৩, জনসমুদ্রে এক মহামানব এবং জাতির জনক ও শেখ রাসেলের মতো গুরুত্বপূর্ণ বই। বইগুলি সোজা চলে যাচ্ছে পথচারীদের ব্যাগে, হয়তো বিক্রিও হয়ে যাবে জলের দরে। ভবন থেকে বেরিয়ে আসা লোহা, স্টিল ও কাঠের টুকরোগুলোরও একই পরিণতি। কারো হাতে লোহার রড, কেউ কাঠের দরজা টেনে নিচ্ছেন, আর এসব সংগ্রহ করে রিকশায় তুলে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন গরিব লোকজন। আলামী নামের এক ব্যক্তিকে দেখা যায় লোহার কাঠামো সংগ্রহ করতে। তিনি বলেন, বিক্রি করব, যা পাবো তাই দিয়ে খেতে পারবো। মাংস পাইলে মাংস কিনব, না পাইলে অন্য কিছু, এর বাহিরে আর কিছু না। ৩২ নম্বরের বাড়ির সামনে সকাল থেকে ভিড় জমিয়েছে অসংখ্য মানুষ। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন। কিছু অংশ এক্সকাভেটর দিয়ে ভাঙা হচ্ছে। বিক্ষুব্ধ জনতার হাত থেকে বঙ্গবন্ধুর মুরালও রেহাই পায়নি। একই সঙ্গে ধানমন্ডির ৫/এ শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঘটনাটি একদিকে যেমন বেশিরভাগ মানুষকে আনন্দিত করছে, অন্যদিকে আবার কিছু সুশীল বলছেন মুজিবের একটি বয়ান স্মরণ করিয়ে দিচ্ছে। কোনো একসময় মুজিব বলেছিল, কোনো ধর্ষিতাকে যদি তার পরিবার পরিত্যাগ করে, তবে তাকে বলে দাও তার ঠিকানা যেন হয় ধানমন্ডি ৩২ নম্বর, আর পিতার নাম হবে শেখ মুজিবুর রহমান। এই ডায়লগ শুনে বিহ্বলিত হয়ে উঠেছিল এক সদ্য স্বাধীন জাতি। তবে বিধিমাম স্বাধীন বাংলাদেশে পাক হানাদার ও ভারতীয় হানাদার বাহিনী চলে যাওয়ার পর যখন বাংলাদেশি সেনাবাহিনী দায়িত্ব পালন করছিল, তখন গাজীপুরের এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতার ছেলে মোজাম্মেল এক কিশোরী মেয়েকে খুবলে খুবলে ধর্ষণ করে মৃত্যু পথযাত্রী করে। এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন তামিম নামের একজন নেটিজেন। তিনি লিখেছেন, ঘটনার পর তরুণ স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধা সেনাবাহিনীর কাছে এর বিচার নিয়ে যায় ধর্ষিতা কিশোরী মেয়েটির বাবা। এর আগে সেই আওয়ামী লীগের নেতার বাড়ি থেকে তাকে মেরে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এই খবর যখন সেনাবাহিনীর কাছে পৌঁছালো, তারা জিপ নিয়ে গিয়ে ছিসকে বাটপার মোজা মেইলাকে এক পতিতা এলাকা থেকে ধরে এনে সেনা ক্যাম্পে আটক করে বিচারের উদ্যোগ নেয়। সে সময় সেনা কমান্ডারের কাছে ফোন আসে সেই কথিত ধানমন্ডি ৩২ নম্বরের ধর্ষিতাদের স্বঘোষিত পিতা শেখ মুজিবুর রহমানের ফোন। বলল, এই তোরা নাকি হকের ছেলেকে নাকি ধরে এনেছিস?
সেনা অফিসার উত্তর দিল, জি স্যার, একটা কিশোরীকে নির্মমভাবে ধর্ষণ করেছে আওয়ামী লীগ নেতার ছেলে, তারপর শ্বাসরোধ করে হত্যা করেছে। মুজিব জানায়, আচ্ছা ও কিছু না, এখন মোজাম্মেলকে ছেড়ে দে, রক্ত গরম, বয়স কম, মাত্র মুক্তিযুদ্ধ শেষ হয়েছে, আর ওর বাপ দলের জন্য অনেক করেছে, ছেড়ে দে। সেনারা আমতা আমতা করে, কিন্তু স্যার। মুজিব বলে ওঠে, আরে বললাম তো ছেড়ে দে, আমি কোনো বাড়াবাড়ি চাই না। অগত্যা ছাড়া পেল স্বাধীন বাংলাদেশের প্রথম ধর্ষক মোজাম্মেল্লা ওরফে আকমা মোজাম্মেল হক, যাকে হাসিনা সরকার এই বীরত্বের জন্য মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী বানিয়ে সম্মানিত করেছিল। আর এমন মুজিবরে অনেকে কিনা নেতা মানে, তাও এখনও। পরিশেষে ধানমন্ডি ৩২-এর বাড়িটির ইতিহাস জানিয়ে রাখি। ১৯৫৮ সালে বাংলাদেশে যখন আইয়ুব খানের সামরিক শাসন শুরু হয়, তখন শেখ মুজিবুর রহমান তখন চা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিল। সে সময় সেগুন বাগিচার ১১৫ নম্বর সরকারি বাসভবনে থাকত, কিন্তু ১৯৫৮ সালের ১২ অক্টোবর তাকে সেখান থেকে গ্রেফতার করা হয় এবং মাত্র ৩ দিনের মধ্যে বাড়ি ছাড়ার নির্দেশ দেওয়া হয়। সে সময় বাধ্য হয়ে তার স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা মুজিব সিদ্ধেশ্বরীতে এক পুলিশ কর্তার বাড়িতে মাসে ২০০ টাকার বিনিময়ে ভাড়া নিয়ে গিয়ে ওঠে। তবে পরিস্থিতির চাপে তারা আবার বাড়ি বদল করতে বাধ্য হয়। পরে কবি সুফিয়া কামালের সহায়তায় তারা সেগুন বাগিচার ৭৬ নম্বর বাড়িটি ভাড়া নেয় মাসিক ৩০০ টাকায়। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের তথ্য ও অন্যান্য সূত্র থেকে জানা যায়, ১৯৫৬ সালে মন্ত্রিত্বের দায়িত্ব পালনকালে শেখ মুজিবুর রহমান ধানমন্ডি এলাকায় জমি কেনার আগ্রহ প্রকাশ করে। তার সচিব নুরুজ্জামান বেগম ফজিলাতুন্নেসার অনুরোধে গণপূর্ত বিভাগে আবেদনপত্র জমা দেয়। ১৯৫৭ সালে মাত্র ৬,০০০ টাকায় ধানমন্ডিতে ১ বিঘা জমি বরাদ্দ পায় তিনি। এরপর সেখানে প্রথমে একটি একতলা বাড়ি তৈরি হয়, মাত্র ২টি শোয়ার ঘর ওঠে প্রাথমিকভাবে, পরে দোতলার কাজ শুরু হয়। ১৯৬১ সালের ১ অক্টোবর বঙ্গবন্ধু তার পরিবার নিয়ে এই বাড়িতে ওঠে। ৫ বছর এভাবেই কাটানোর পরে ১৯৬৬ সালে বাড়িটির দোতলার কাজ শেষ হয়। তারপরে তারা সপরিবার সেখানে থাকতে শুরু করে। নিচতলার ছোট্ট একটি লাইব্রেরি তৈরি হয়। উপরের একাধিক ঘরে থাকতে শুরু করেন সস্ত্রীক বঙ্গবন্ধু ও তার ছেলেমেয়েরা। ১৯৭২ সালের জানুয়ারি মাসে পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে লন্ডন ও দিল্লি হয়ে ১০ জানুয়ারি বাংলাদেশে ফিরে আসে মুজিবুর রহমান। তবে তখন ধানমন্ডির সে বাড়িটির এমনই ক্ষতবিক্ষত দশা যে সেখানে উঠতে পারেনি। ১২ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করে। তারপরে শুরু করে সে বাড়ির মেরামতের কাজ। বাড়িটি আবার বাসযোগ্য হয়ে উঠলে প্রধানমন্ত্রী হিসেবে সরকারি বাসভবনে না উঠে সে বাড়িতে বসবাস করতে শুরু করে সপরিবারে। তার মানে এই বাড়ি থেকেই মুজিব জনগণের নেতা থেকে স্বৈর শাসক হয়ে ওঠে ও এই বাড়িতেই ৭৫ সে প্রাণ হারায়। তো দর্শক, বাড়িটি ভেঙে দেওয়ায় আপনি খুশি নাকি আবার বেজার? কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মনের অনুভূতি। আর অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।